নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট সোয়াবিনের রেসিপি। বানানো খুবই সহজ, চলুন দেখে নিই। সবার প্রথমে আমি এখন 2 বাটি গরম জল নিয়ে নিচ্ছি। ছোটো বাটির 2 বাটির গরম জল নিয়ে নিলাম। এবার আমি 1 বাটি যে যেমন যতটা সোয়াবিন যার যতটা লাগবে সেইভাবেই নিয়ে নেবেন। তো আমি এখানে 1 বাটি ছোটো সোয়াবিন গরম জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে দিলাম। এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি, তাড়াতাড়ি তাহলে নরম হয়ে যাবে সোয়াবিন। এখানে যদি বড় সোয়াবিন থাকতো তাহলে এটাকে হয়তো একটু গরম জলের মধ্যে ফুটিয়ে নিতাম, কিন্তু ছোট সোয়াবিন ফোটাতে লাগবে না, তো আমি শুধু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন কেমন ফুলে ডুমো ডুমো হয়েছে আর কতটা নরম হয়েছে। তো এইভাবে আমি জল থেকে চিপে চিপে সমস্ত সোয়াবিন বার করে নিচ্ছি। মুঠো মুঠো করে সোয়াবিনগুলো তুলে নিচ্ছি, নিয়ে এগুলো সমস্ত সোয়াবিন আমি জল থেকে বার করে নেব। এবারে আমি প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তো সবার প্রথমে আমি আলুটাকে একটু লাল করে ভেজে নেব। ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, এতে কালার খুব সুন্দর আসবে। মিডিয়াম আঁচের মধ্যে আলুগুলোকে ব্রাউন কালার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ সুন্দর ব্রাউন কালারের হয়ে গেছে। এবার সমস্ত আলু তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে ছোট সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলোকে প্রায় মিনিট 2 একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব। সোয়াবিনগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে গেলে সোয়াবিনগুলোকে তেল থেকে ঝরিয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছেন সমস্ত তেল কিভাবে সোয়াবিনগুলোর মধ্যে ঢুকে গেছে আর কালারটা কি সুন্দর এসছে সোয়াবিনগুলোর। এবার এই প্যানের মধ্যে খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ঘষে নিয়েছি, আর নিয়েছি বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা, চাইলে আপনারা এখানে গুঁড়ো লঙ্কাও নিতে পারেন, জিরে বাটা, আদা রসুনের বাটা, হলুদ, নুন আর টমেটো ঘষে নিয়েছি। এখানে বড় সাইজের একটা টমেটোকে ভালো করে আমি ঘষে নিয়েছি। এবার সমস্ত মশলা আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচ লোতে রাখবেন। প্রায় 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাগুলোর থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে আমি গ্যাসের আঁচ লোতে রেখে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কি সুন্দর হয়ে আসছে আর আস্তে আস্তে করে চারিদিক থেকে তেলগুলো ছাড়ছে। দিয়ে দিচ্ছি সামান্য 1/2 চামচ সামান্য একটু চিনি কালার হওয়ার জন্য, আর চিনিটা দিলে একটু স্বাদটাও ভালো হয়। তো আপনারা যদি চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার মশলাগুলো থেকে দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসছে এবং আমি আলু আর সোয়াবিন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর সোয়াবিনটাকেও প্রায় 2-3 মিনিট এই মশলার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখবেন আলুও বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি উষ্ণ গরম জল খানিকটা দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দিতে লাগবে না, যেহেতু মশলা কষাতে গিয়ে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, তো আমি সামান্য একটুখানি জল দিলাম। এবার আমি এটাকে ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকা খুলে দেখে নেব। জল প্রায় শুকিয়ে এসছে, বেশ মাখো মাখো হয়েছে আর দেখতেই পাচ্ছেন পুরো চারিদিকে কীভাবে তেল ছেড়ে দিয়েছে। আর একটু ভালো করে সোয়াবিনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আজকে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও।
তো সবার শেষে আমি একটু গরম গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলা দিয়ে দিলাম আর ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই পর্যন্ত এবার গ্যাসটাকে অফ করে দিলাম, অফ করে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। চাইলে এখানে ছোট সোয়াবিনের পরিবর্তে আপনারা বড় সোয়াবিনও সেম একই প্রসেসে রান্না করে দেখতে পারেন। সত্যি খুবই ভালো লাগে এভাবে রেঁধে খেলে। আর ভালো লাগলে অনুরোধ রইল একটা ভিডিওটিতে লাইক করার আর নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।